নমস্কার। আমার একজন ফলোয়ার জিজ্ঞেস করেছেন তার টেনেন্ট মারা গেছে 2001 আগে, 2000। তার ইয়ার্সরা আছেন বহাল তবিয়তে, তাদের এগেনস্টে 2G করা যায় কি না, কারণ 5 বছর হয়ে গেছে, অনেক দিন আগেই। ছেলে মেয়ে বিবাহিত, শ্বশুরবাড়িতে থাকেন, সে 2 ছেলে এখানে আছেন, তাদের এগেনস্টে 2G করা যায় কি না। দুঃখের সঙ্গে জানাচ্ছি তাদের এগেনস্টে 2G লাই করবে না, কারণ সেখানে মারা গেছে 10 জুলাই 2001 আগে। আমাদের এই একটা এফেক্ট দেওয়া হয়েছে 2001 10 জুলাই থেকে। সুতরাং তার আগে মারা গেলে অ্যাজ পার সুপ্রিম কোর্ট ডিরেকশন বা সুপ্রিম কোর্ট জাজমেন্ট এটা হবে না। 2001 পরে মারা গেলে এটা হবে। এইটা হচ্ছে নিয়ম। সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকবেন যে টেনেন্টরা নিশ্চিন্তে আছে আর আপনি অনিশ্চিত জীবনযাপন করবেন তা কিন্তু নয়। তার কারণ হচ্ছে আপনি অন্য গ্রাউন্ডেই মামলা ফাইল করতে পারেন। সেটা হচ্ছে সেকশন 64 1 ক্লিয়ার মান নোটিশ দিন, সেখানে রিজনেবল রিকোয়ারমেন্টের গ্রাউন্ড দিন, বা অন্যান্য যদি কোনো গ্রাউন্ড থাকে সেগুলো দিন। শুধু রিজনেবল রিকোয়ারমেন্টের গ্রাউন্ড থাকলেই যথেষ্ট, আপনি তাতেও জিতে যাবেন। 2Gর দরকার নেই। 2G ছাড়াও অনেকভাবে রিলিফ দেওয়া যায় ক্লায়েন্টকে, শুধু একটু বুদ্ধি খাটাতে হয়। একটা কথাই আছে, বুদ্ধিযস্য বলংতস্য নৈবচন কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে। সুতরাং একটু বুদ্ধি করবেন। 2G হবে না বলে ভেঙে পড়বেন না, হতাশ হবেন না। 2Gর থেকেও বড় হচ্ছে অর্ডার 13(7) কমিশন অ্যাপ্লিকেশান করবেন, রিজনেবল রিকোয়ারমেন্টের গ্রাউন্ডে মামলা ফাইল করবেন, সেকশন 64 1 ক্লিয়ার মান নোটিশ দেবেন। নোটিশটা যদি ঠিকমতো সার্ভ হয় মামলা ফাইল করবেন, 1 ক্লিয়ার মান শেষ হয়ে যাওয়ার পরে আপনি জিতবেন। আমি এখান থেকে বলেছি, যদি আপনার সত্যিকারের রিজনেবল রিকোয়ারমেন্ট থাকে, কিন্তু আপনার রিকোয়ারমেন্ট যদি ডিজায়ারেবল রিকোয়ারমেন্ট হয় তাহলে কিন্তু জিততে পারবেন না। হ্যাঁ, টেনেন্ট এটা বলতে পারে ওর কোথাও যাওয়ার জায়গা নেই, কি করবে, হ্যানা করবে ত্যানা করবে। কোর্ট বা আইন টেনেন্টদের ফেভারে বলেনি এক্ষেত্রে যে টেনেন্টরা কোথায় যাবে, কোথায় থাকবে। বরঞ্চ উল্টে বলা হয়েছে ল্যান্ডলর্ডের বাড়ি ল্যান্ডলর্ডকে নিজের প্রয়োজনে, সত্যিকারের যদি প্রয়োজন থাকে, যদি রিকোয়ারমেন্টটা রিজনেবল হয়, তাহলে ল্যান্ডলর্ড তার বাড়ি ফেরত পেতে বাধ্য, টেনেন্ট ল্যান্ডলর্ডকে তার বাড়ি ফিরিয়ে দিতে বাধ্য। কারণ টেনেন্ট আছে ফর দ্য টাইম বিং, ফর টেম্পোরারি ইউজ, ফর টেম্পোরারি এনজয়মেন্ট, নট ফর হিজ ইয়ার্স, নট ফর পারমানেন্টলি, নট ফর হেরিডিটারিলি। কারণ প্রেমিসিস টেনেন্সি অ্যাক্ট 1997 হেরিডিটারি ব্যাপারটাই উঠে গেছে। আগে যেটা 1956 ছিল, জীবনের পর জীবন, বছরের পর বছর গঙ্গার মতো অতিবাহিত হয়ে যাওয়া। কারণ উত্তরাধিকার স্বীকৃত ছিল 1956 অ্যাক্টে, কিন্তু এই অ্যাক্টে কিন্তু উত্তরাধিকার নেই। টেনেন্ট যদি বাবা হন, বাবা মারা গেলেন, মা মানে ওনার ওয়াইফ লাইফ লং টেনেন্ট, ছেলে মেয়েরা 5 বছর টেনেন্ট। রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে, কমার্শিয়ালের ক্ষেত্রে ওয়াইফ টেনেন্সিতে কোনো রাইট নেই, ছেলে মেয়েদের 5 বছর। বুঝলেন? বোঝানো গেল? হতাশ হবেন না, এগিয়ে যান, আমরা তো আছি। হ্যাঁ, ফিসটা লাগবে। ভালো থাকবেন।